দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। বর্ষার এক অন্ধকার রাতে নদীর ধারে অবস্থিত চৌধুরীদের শতবর্ষীয় জমিদার বাড়িটি কালো ছায়ার মতো দাঁড়িয়েছিল। একসময় ওই বাড়িতে ছিল জাঁকজমক, উৎসব আর মানুষের কোলাহল। কিন্তু আজ সেখানে শুধু নীরবতা আর ভয়ের রাজত্ব। গ্রামের লোকেরা বলতো ওই বাড়ি অভিশপ্ত। প্রায় ১০০ বছর আগে জমিদার রুদ্রপ্রসাদ রায়চৌধুরী ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। প্রজাদের ওপর অত্যাচার করে তিনি প্রচুর সম্পদ জমিয়েছিলেন। একদিন গ্রামের এক গরিব বিধবা তার কাছে সাহায্য চাইতে এলে তিনি তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। অপমান সহ্য করতে না পেরে সেই বিধবা জমিদার বাড়িটি ফটকের সামনে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিলেন, এই বাড়ির সুখ চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, তোদের আত্মা কখনো মুক্তি পাবে না। কয়েকদিন পর রহস্যজনকভাবে জমিদার, তার স্ত্রী এবং একমাত্র মেয়ে মারা যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কলকাতার 4 বন্ধু অভিক, সায়ন, রাহুল আর তন্ময় ভূতের গল্প শুনতে খুব পছন্দ করত। তারা ঠিক করলো এক রাতে ওই জমিদার বাড়িতে কাটাবে। গ্রামের মানুষ তাদের অনেক বোঝানোর চেষ্টা করলো। এক বৃদ্ধ বললেন, রাত 12টার পর যদি কারোর কান্নার শব্দ শোনো, পিছনে তাকাবে না। বন্ধুরা হেসে উড়িয়ে দিল। রাত 10:30 তারা জমিদার বাড়িতে পৌঁছালো। ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে দিল। বাড়ির ভেতরে ধুলো জমে আছে, দেওয়ালের রং উঠে গেছে, মাকড়সার জালে ভরা ছাদ। হঠাৎ উপরতলা থেকে ধূপধাপ শব্দ ভেসে এলো। তন্ময় বলল, সম্ভবত কোনো বিড়াল হবে। কিন্তু শব্দটা ধীরে ধীরে আরো কাছে আসতে লাগলো। তারপর আচমকা থেমে গেল। রাত 12টা বাজলো। বন্ধুরা একটি ঘরে বসে গল্প করছিল। হঠাৎ বাড়ির কোথাও থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে এলো। শব্দটা এতটাই বাস্তব ছিল যে সবার শরীরে কাঁটা দিয়ে উঠল। সায়ন বলল, এটা কি সত্যি কেউ কাঁদছে? ঠিক তখনই রাহুল জানলার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। জানলার বাইরে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। এক মুহূর্তের জন্য সবাই জমে গেল। পরের মুহূর্তেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। রাত 1টা। বন্ধুরা সিদ্ধান্ত নিল বাড়িটা ঘুরে দেখবে। উপরে ওঠার সময় তারা একটি পুরনো ঘর দেখতে পেল। ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ ছিল, কিন্তু দরজার ওপাশ থেকে যেন কেউ ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। কাঁপা হাতে অভিক তালা ভাঙল। দরজা খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বেরিয়ে এলো। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স। বাক্স খুলতেই তারা দেখতে পেল একটি ডায়েরি। ডায়েরিতে ছিল জমিদারের মেয়ে পায়েল। সেখানে লেখা ছিল, বাবার পাপের জন্য আমাদের সবাইকে মরতে হয়েছে। আমার আত্মা এখন এই বাড়িতে বন্দী। ঠিক তখনই ঘরের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। হঠাৎ চারিদিকে অন্ধকার, টর্চ নিভে গেল। ঘরের কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ছায়াটা সামনে এগিয়ে এলো। সাদা শাড়ি, ফ্যাকাশে মুখ, রক্তাক্ত চোখ। সে পায়েল। তার ঠোঁট নড়ছে, আমাকে মুক্তি দাও। তারপর সে দেওয়ালের দিকে ইশারা করল। দেওয়ালের পেছনে একটি গোপন কুঠুরি ছিল। বন্ধুরা কষ্ট করে ইট সরিয়ে ভেতরে ঢুকলো। সেখানে একটি কঙ্কাল পড়েছিল, পায়েলের কঙ্কাল। জমিদারদের মৃত্যুর পর লোভী আত্মারা তাকে জীবন্ত কবর দিয়েছিল, তাই তার আত্মা মুক্তি পায়নি। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। দূরে বজ্রপাত হলো, আর সেই সঙ্গে শোনা গেল শত শত মানুষের চিৎকার। মনে হচ্ছিল বাড়ির প্রতিটি দেওয়াল থেকে আত্মারা বেরিয়ে আসছে। বন্ধুরা ভয়ে কাঁপতে লাগলো। অভিক সাহস করে বলল, আমরা তোমার শেষকৃত্য করব। পায়েলের আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে গেল।
ভোর হওয়ার আগেই তারা গ্রামের পুরোহিতকে নিয়ে এলো। পুরোহিত মন্ত্রপাঠ করে কঙ্কালের সৎকার করলেন। সূর্যের প্রথম আলো জমিদার বাড়ির ওপর পড়তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা পায়েলের আত্মা মৃদু হাসল। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। সেই সঙ্গে বাড়ির ভেতরের অস্বাভাবিক ঠান্ডাও উধাও হয়ে গেল। কিন্তু গল্প এখনো শেষ নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় তন্ময় পিছনে তাকিয়ে দেখল দ্বিতীয় তলার একটি জানলায় কালো পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সে কিন্তু নিষ্ঠুর জমিদার রুদ্রপ্রসাদ। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। মনে হচ্ছিল পায়েলের মুক্তি পেলেও জমিদারদের পাপী আত্মায় এখনো সেই বাড়ির অন্ধকারই বন্দী হয়ে আছে, আর হয়তো নতুন শিকারের অপেক্ষা করছে। জমিদারদের প্রত্যাবর্তন, পায়েলের আত্মার মুক্তির পর কয়েক মাস কেটে গেছে। গ্রামের মানুষ আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল। সবাই ভেবেছিল জমিদারদের অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু তারা ভুল ছিল। একদিন গভীর রাতে গ্রামের চৌকিদার নিতাই জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল দ্বিতীয় তলার জানলার একটি কেরোসিনের বাতি জ্বলছে। বাড়িটা তো বহু বছর ধরে পরিত্যক্ত। নিতাই ভয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সে গ্রামের সবাইকে ঘটনাটি জানালো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সেই রাতেই তার ভয়ঙ্কর ঘটনা ঘটল। গ্রামের এক যুবক প্রদীপ বাজি ধরে একা জমিদার বাড়িতে ঢুকেছিল। সে আর ফেরেনি। পরের দিন তার জুতো জোড়া বাড়ির প্রধান দরজার সামনে পাওয়া গেল, কিন্তু প্রদীপের কোনো খোঁজ মিলল না। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিকে অভিজ্ঞ খবরটা জানতে পারল। তার মনে পড়ল সে জানলায় দাঁড়িয়ে থাকা কালো ছায়ামূর্তির কথা। সে বুঝতে পারল আসল অশুভ শক্তি এখনো ধ্বংস হয়নি। অভিক আবার তার বন্ধুদের নিয়ে রওনা দিল জমিদার বাড়ির দিকে। রাত তখন 11:30। আকাশে মেঘ, চারিদিকে কুয়াশা। তারা বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ শুনতে পেল ধুমধাম করে কিছু আওয়াজ। মেঝেতে আঘাত করছে। মনে হচ্ছিল কেউ ভারী লাঠি দিয়ে মেঝের উপরে আঘাত করছে। শব্দটা আসছিল জমিদারদের পুরনো দরবার ঘর থেকে। দরবার ঘরের দরজা খুলতেই সবাই স্তব্ধ। ধুলো জামা সিংহাসনের উপরে কেউ বসে আছে। একটা কালো অবয়ব, তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হাতে রূপোর মাথাওয়ালা লাঠি। সে ধীরে ধীরে মাথা তুলল। রুদ্রপ্রসাদ রায়চৌধুরী। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। চারিদিকে শত শত অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের বিচার চাই, আমাদের বিচার চাই। এরা ছিল সেই অত্যাচারিত প্রজাদের আত্মা। রুদ্রপ্রসাদ গর্জন করে উঠল, এই বাড়ি আমার, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। তার কথা শেষ হতেই দেওয়াল থেকে কালো ধোঁয়া বেরিয়ে পুরো ঘর ঢেকে ফেলল। বন্ধুরা দম বন্ধ হয়ে আসতে লাগলো। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। ঘরের মাঝখানে সাদা আলো দেখা গেল। সে আলোর ভেতর থেকে বেরিয়ে এলো পায়েলের আত্মা। আগের মতো ভয়ঙ্কর নয়, এবার তার মুখ শান্ত। সে বলল, বাবা, তোমার পাপের শাস্তি মেনে নাও। রুদ্রপ্রসাদ প্রচণ্ড রেগে গেল। হঠাৎ তার চারিপাশে আগুনের মতো কালো শিখা জ্বলে উঠল। সে পায়েলের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সেই মুহূর্তে শত শত আত্মা একসঙ্গে তাকে ঘিরে ধরল। যাদের ওপর সে অত্যাচার করেছিল তারা সবাই ফিরে এসেছে। দরবার ঘর কাঁপতে লাগলো। ঘর বাড়ি ভেঙে পড়ল, দেওয়ালে ফাটল ধরল। রুদ্রপ্রসাদের ভয়ঙ্কর চিৎকার পুরো বাড়ি কেঁপে উঠল। সকালের প্রথম সূর্যের আলো পড়তেই জমিদার বাড়ির প্রধান মিনারটি ভেঙে পড়ল। মনে হলো শত বছরের অভিশাপ অবশেষে শেষ হয়েছে। কিন্তু সেদিন রাতে গ্রামের এক বৃদ্ধ দাবি করলেন দূর থেকে তিনি দেখেছেন ধ্বংসস্তূপের মধ্যে এক কালো ছায়া ধীরে ধীরে হাঁটছে, আর তার হাতে ছিল একটি রূপোর মাথাওয়ালা লাঠি। জমিদারদের গুপ্ত কুঠিরি, জমিদার বাড়ির মিনার ভেঙে পড়ার পর সবাই ভেবেছিল সব শেষ। কিন্তু কয়েকদিনের মধ্যেই গ্রামের চারিপাশে আবার অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতের বেলা নদীর ধারে কেউ একজন
লণ্ঠন হাতে ঘুরে বেড়াতো। দূর থেকে দেখলে মনে হতো সে একজন বৃদ্ধ মানুষ, যারা তাকে অনুসরণ করার চেষ্টা করত। তারা কুয়াশার মধ্যে হারিয়ে যেত। এক সকালে গ্রামের এক রাখাল ছেলে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের কাছে একটি পুরনো লোহার দরজা দেখতে পেল। দরজাটি আগে কেউ কখনো দেখেনি। খবরটা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল। অভিক ও তার বন্ধুরা সবাই সেখানে এলো। দরজার ওপর মরচে ধরা অক্ষরে লেখা ছিল, যে প্রবেশ করবে সে অতীতকে জাগিয়ে তুলবে। সাহস করে তারা দরজাটা খুলল। ভেতরে ছিল সরু পাথরের সিঁড়ি। সিঁড়ি বেয়ে তারা অনেক নিচে নামতে লাগলো। মনে হচ্ছিল যেন মাটির গভীরে প্রবেশ করছে। হঠাৎ তারা একটা বিশাল ভূস্বর্গ লক্ষ্য করল। চারিপাশে পুরনো সিন্ধুক, ভাঙা মূর্তি আর অদ্ভুত প্রতীক আঁকা দেওয়ালে। ঘরের মাঝখানে একটি কালো পাথরের বেদি। বেদির উপর রাখা ছিল একটি লাল রঙের বই। বইটা খুলতেই ঘরের বাতাসের বদল ঘটল। একটা বরফ শীতল হাওয়া চারিদিকে ছড়িয়ে পড়ল। পাতাগুলো নিজে থেকেই উল্টাতে লাগলো। শেষ পাতায় লেখা ছিল, রুদ্রপ্রসাদের মৃত্যুকে ভয় পেতে অমর হওয়ার জন্য সে নিষিদ্ধ তন্ত্র সাধনা শুরু করেছিল। বন্ধুরা বুঝতে পারল জমিদারদের আত্মা এক শক্তিশালী হওয়ার কারণে এটাই। সে নিজের আত্মাকে একটি অভিশপ্ত তান্ত্রিক শক্তির সঙ্গে বেঁধে ফেলেছিল, আর সেই শক্তির উৎস ছিল এই গুপ্ত কুঠুরি। হঠাৎ ঘরের সব মশাল নিজে থেকেই জ্বলে উঠল। তারপর শোনা গেল ভারী পায়ের শব্দ। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিশাল ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, কিন্তু সে রুদ্রপ্রসাদ নয়, আরো ভয়ঙ্কর কিছু। মূর্তিটি গর্জন করে বলল, আমাকে কে জাগিয়েছে? তার কণ্ঠে পুরো কুঠির কেঁপে উঠল। অভিক কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তুমি কে? ছায়ামূর্তিটি হাসল, আর হাসি শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সেই অন্ধকার শক্তি, যার কাছে রুদ্রপ্রসাদ নিজের আত্মা বিক্রি করেছিল। হঠাৎ মাটিতে ফাটল ধরতে শুরু করলো। দেওয়ালের প্রতীকগুলো রক্তের মতো লাল আগুন হয়ে জ্বলছে। আর তখনই তারা দেখতে পেল অক্ষরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে রুদ্রপ্রসাদের আত্মা। সে এখন ধ্বংস হয়নি, তার চোখে প্রতিশোধের আগুন। রুদ্রপ্রসাদ ধীরে ধীরে বলল, এবার তোমরা কেউ বাঁচবে না। ঠিক তখনই কুঠিরের ভেতরে আবার দেখা গেল এক পরিচিত সাদা আলো। পায়েলের আত্মা ফিরে এসেছে, কিন্তু এবার সে একা নয়। তার সঙ্গে রয়েছে শত শত মুক্ত আত্মা, আর শুরু করতে চলেছে অন্ধকার শক্তির বিরুদ্ধে শেষ যুদ্ধ। অন্ধকারের শেষ রাত, গুপ্ত কুঠিরের ভেতর তখন ভয়ঙ্কর দৃশ্য। একদিকে পায়েল এবং শত শত মুক্ত আত্মা, অন্যদিকে রুদ্রপ্রসাদ ও সেই অশুভ তান্ত্রিক শক্তি। চারিদিকে লাল আলো জ্বলছে, মাটির ফাটল থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। অভিজ্ঞতার বন্ধুরা ভয়ে এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। হঠাৎ অন্ধকার শক্তিটি গর্জন করে উঠল, মানুষের লোভই তোমার শক্তি, আমাকে ধ্বংস করা অসম্ভব। তার কথা শেষ হতেই কুঠিরের ছাদ কাঁপতে শুরু করলো। বড় বড় পাথর নিচে পড়তে লাগলো। মনে হচ্ছিল পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। ঠিক তখন পায়েল অভিকের দিকে তাকিয়ে বলল, এই লাল বইটি সব অশুভ শক্তির উৎস, এটা ধ্বংস করতে পারলেই সব শেষ। অভিক বইটার দিকে ছুটে গেল, কিন্তু রুদ্রপ্রসাদের আত্মা তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। কেউ বইটাকে স্পর্শ করতে পারবে না। হঠাৎ বরফের মতো ঠান্ডা বাতাস অভিককে ছিটকে ফেলে দিল। রাহুল, সায়ন ও তন্ময় এগিয়ে এলো। চারজন মিলে আবার বইটার দিকে দৌড়ালো। এদিকে শত শত আত্মা রুদ্রপ্রসাদকে আটকে রাখার চেষ্টা করছে। ভয়ঙ্কর চিৎকারের পুরো কুঠির কেঁপে উঠল। অভিক অবশেষে বইটা হাতে তুলে নিল। বইটি স্পর্শ করতেই তার চোখের সামনে ভেসে উঠল জমিদারদের অতীত, অত্যাচার, লোভ, বিশ্বাসঘাতকতা আর অসংখ্য নিরপরাধ মানুষের কান্না। সে বুঝতে পারল এই অভিশাপ শুধু একটি পরিবারের নয়, এটি বহু মানুষের কষ্টের ফল।
পাই চিৎকার করে বলল, বইটা আগুনে ফেলে দাও। কুঠিরের মাঝখানে তখন একটি নীল আগুন জ্বলছিল। অভিক সমস্ত শক্তি দিয়ে বইটাকে আগুনের মধ্যে ছুড়ে দিল। বইটা আগুনে পড়তেই বিকট বিস্ফোরণ হলো। পুরো কুঠির কেঁপে উঠল। অন্ধকার শক্তিটি অসহ্য যন্ত্রণা চিৎকার করতে লাগলো। রুদ্রপ্রসাদ ও আর্তনাদ করে উঠল, না না, এটা হতে পারে না। ধীরে ধীরে কালো ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। দেওয়ালের সব প্রতীক ভেঙে পড়ল। লাল আলো নিভে গেল। অশুভ শক্তিটি ধুলোর মতো বাতাসে নিভে গেল। রুদ্রপ্রসাদের আত্মা অদৃশ্য হয়ে গেল চিরতরে। পায়েলের মুখে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটল। সে অভিজ্ঞদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, আজ তোমাদের সকলের মুক্তি হলো। তারপর এক একে সব আত্মা সাদা আলোর মধ্যে দিয়ে মিলিয়ে গেল। শেষে পায়েলও অদৃশ্য হয়ে গেল। অভিক ও তার বন্ধুরা দৌড়ে কুঠিরের দিকে বেরিয়ে এলো। তারা বাইরে আসার কয়েক সেকেন্ড পরেই পুরো গুপ্ত কুঠির ধসে পড়ল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখল শত বছরের পুরনো জমিদার বাড়ির শেষ ধ্বংসাবশেষ মাটির সঙ্গে মিশে গেছে। সেখানে তখন শুধু খোলা মাঠ, আর কোনো কান্নার শব্দ নেই, কোনো ছায়া নেই, কোনো অভিশাপ নেই। কিন্তু বহু বছর পরে এক বর্ষীয় রাতে একজন পথিক সে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূরে একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল। সাদা পোশাক পরা মেয়েটি মৃদু হাসছে। ভয় পেও না, আমি আর বন্দি নই। পরের মুহূর্তে সেই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পথিক বুঝতে পারল না সে স্বপ্ন দেখছে নাকি সত্যি পায়েলের আত্মাকে দেখেছে। তবে গ্রামের মানুষ এখনও বিশ্বাস করে যদি কোনো নিষ্পাপ মানুষ বিপদে পড়ে তবে অভিশপ্ত জমিদার বাড়ির সেই মেয়ে আজও তাকে রক্ষা করতে ফিরে আসে। জমিদার বাড়ির অভিশাপ ধ্বংস হয়েছে বলে সবাই ভেবেছিল, কিন্তু কয়েক মাস পর গ্রামের মানুষ আবার অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করলো। ওই দিন রাত 12টার পরে গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছের কাছে একটি সাদা ছায়া দেখা যেত। কেউ কাছে গেলে ছায়াটি মিলিয়ে যেত। এক রাতে গ্রামের স্কুল শিক্ষক সুশান্তবাবু বাড়ি ফিরছিল। হঠাৎ তিনি শুনতে পেলেন, বাঁচাও। কণ্ঠস্বরটি যেন কোনো ছোট্ট মেয়ের। সুশান্তবাবু কণ্ঠস্বর অনুসরণ করতে করতে পৌঁছে গেল জমিদার বাড়ির ধ্বংসস্তূপের কাছে। হঠাৎ তার সামনে দেখা দিল এক ছোট্ট মেয়ে। তার চোখে ভয়। সে শুধু বলল, ও ফিরে এসেছে। তারপর অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে সুশান্তবাবুর মৃতদেহ পাওয়া গেল সেই জায়গায়। তার মুখে ছিল ভয়ের ছাপ। খবরটি পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিল। অভিক আবার গ্রামে ফিরে এলো। সে বুঝতে পেরেছিল পায়েল নয়, আরও ভয়ঙ্কর কিছু জেগে উঠেছে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি নবীন কাকু তাকে একটি গোপন কথা বললেন। রুদ্রপ্রসাদ একা ছিল না, তার আর একজন তান্ত্রিক শুরু করেছিল। সেই গুরুর নাম ছিল কালীনাথ। লোকটা মৃত্যুর আগেই বলেছিল একদিন সে ফিরে আসবে। সেই রাতেই অভিক এবং তার বন্ধুরা নদীর ধারে একটি ভাঙা মন্দিরে পৌঁছালো। সেখানে দেওয়ালে রক্তের মতো লাল অক্ষরে লেখা ছিল, অভিশাপের শেষ এখনো হয়নি। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এক বিরাট হাসি। টর্চের আলো ফেলতে দেখা গেল কালো পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে বলল, রুদ্রপ্রসাদ ছিল আমার শিষ্য, এবার তোমাদের আত্মা আমার হবে। মুহূর্তের মধ্যেই চারিপাশে বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কালীনাথের প্রত্যাবর্তনে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর অভিজ্ঞতার বন্ধুরা বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে। চারিদিকে অন্ধকার, শুধু কালীনাথের সাদা চোখ দুটো জ্বলছে। সে ধীরে ধীরে বলল, 100 বছর ধরে আমি অপেক্ষা করছি, এবার আমার শক্তি সম্পূর্ণ হবে। হঠাৎ মন্দিরের মেঝেতে আঁকা অদ্ভুত চিহ্নগুলি লাল আলোয় জ্বলে উঠল। মনে হচ্ছিল যেন পুরনো মন্দির জীবন্ত হয়ে উঠেছে। তন্ময় সাহস করে টর্চের আলো কালীনাথের মুখে ফেলল, আর তখনই তার ভয়ঙ্কর সত্যিটা দেখল। কালীনাথ কোনো মানুষ নয়, তার শরীরের অর্ধেকটা পচে গেছে। মুখের একপাশে শুধু হাড় দেখা যাচ্ছে, তবুও সে বেঁচে আছে। হঠাৎ মন্দিরের ভেতরে অসংখ্য ছায়া দেখা গেল। তারা সবাই কালীনাথের বন্দি আত্মা, শত শত বছর ধরে যারা নিখোঁজ হয়েছিল। তাদের ফ্যাকাশে মুখগুলো
সাহায্য চাইছে। ঠিক তখনই একটি পরিত্যক্ত কণ্ঠস্বর শোনা গেল, অভিক, পালিয়ে যাও। কণ্ঠটা পায়েলের। একটি সাদা আলো মন্দিরের কোণে জ্বলে উঠল। পায়েলের আত্মা আবার ফিরে এসছে, কিন্তু এবার তার মুখে আতঙ্ক। সে বলল, কালীনাথকে হারানো সহজ নয়, তার প্রাণ এই মন্দিরে নেই। তাহলে কোথায়? অভিক জিজ্ঞাসা করল। পায়েল কাঁপা গলায় বলল, কালো নদীর ওপারে শ্মশানের নিচে লুকিয়ে আছে তার আত্মার পাত্র। কালীনাথ বিকট হাসিতে ফেটে পড়ল, খুঁজে দেখো, কেউ কোনোদিন সেটা খুঁজে পায়নি। হঠাৎ তার চোখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াগুলো সাপের মতো ছুটে এলো অভিকের দিকে। পায়েল নিজের শক্তি দিয়ে তাদের রক্ষা করল। সাদা আর কালো শক্তির সংঘর্ষে পুরো মন্দির কেঁপে উঠল, দেওয়ালে ফাটল ধরতে শুরু করলো। সুযোগ বুঝে অভিক ও তার বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে দৌড় দিল। পেছন থেকে কালীনাথের কণ্ঠ ভেসে এলো, তোমরা পালাতে পারবে না, পূর্ণিমার রাতে আমি ফিরে আসব। মন্দির থেকে বেরিয়ে তারা দেখল আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর মাত্র 3 দিন বাকি। 3 দিনের মধ্যে তাদের খুঁজে বের করতে হবে সেই অভিশপ্ত আত্মার পাত্র। না হলে শুধু গ্রাম নয়, পুরো এলাকা কালীনাথের অন্ধকার শক্তির কবলে পড়বে। কিন্তু তারা জানতো না, কালো নদীর ওপারে যে শ্মশান রয়েছে সেখানে রাতের বেলা মৃতরাও শান্তিতে ঘুমোয় না। আকাশে বড় গোল চাঁদ উঠেছে, কালো নদীর জল অস্বাভাবিকভাবে স্থির। অভিক, রাহুল, সায়ন ও তন্ময় পায়েলের আত্মার দেখানো পথ ধরে পৌঁছে গেল কালো নদীর ওপারে পুরনো শ্মশানে। শ্মশানটি বহু বছর ধরে পরিত্যক্ত, চারিদিকে ভাঙা সমাধি, শুকনো গাছ আর ঘন কুয়াশা। হঠাৎ বাতাসে ভেসে এলো পোড়া কাঠের গন্ধ। পায়েল তাদের সামনে আবির্ভূত হলো। সময় খুব কম, কালীনাথের আত্মার পাত্র খুঁজে বের করো। তারা শ্মশানের মাঝখানে একটি বিশাল বটগাছ দেখতে পেল। গাছটির নিচে মাটি ফেটেছিল। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি কালো লোহার বাক্স। বাক্সটির গায়ে অদ্ভুত তান্ত্রিক চিহ্ন আঁকা। ঠিক তখনই চারিপাশে অন্ধকার হয়ে গেল। ভয়ঙ্কর হাসি ভেসে এলো। কালীনাথ এসে গেছে। তার চারিপাশে ঘুরছে কালো ধোঁয়া, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, বাক্সটা স্পর্শ করো না। মুহূর্তের মধ্যে শ্মশানের মাটি কেঁপে উঠল। অসংখ্য ছায়ামূর্তি মাটি ফুঁড়ে বেরিয়ে এলো। তারা ছিল কালীনাথের বন্দি আত্মা। অভিক বুঝতে পারল এটাই শেষ সুযোগ। সে বাক্সটি খুলে ফেলল। ভেতরে ছিল একটি কালো মাটির পাত্র। পাত্রের ভেতরে নীল আগুনের মতো কিছু জ্বলছিল। পায়েল বলল, ওটাই কালীনাথের আত্মা, ওটা ধ্বংস করলেই সব শেষ। কালীনাথ পাগলের মতো তাদের দিকে ছুটে এলো। তার মুখ বিকৃত হয়ে গেল। চারিদিকে ঝড় শুরু হলো, গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। মনে হচ্ছিল পৃথিবী কেঁপে উঠেছে। অভিক সমস্ত শক্তি দিয়ে পাত্রটি তুলে কাছের চিতার আগুনে ছুঁড়ে দিল। পাত্রটি আগুনে পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। আকাশ কাঁপিয়ে এক বিরাট চিৎকার শোনা গেল। কালীনাথের শরীর ধীরে ধীরে কালো ছাইতে পরিণত হতে লাগলো, আর অন্ধকার শক্তি বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই বন্দি আত্মাগুলো একে একে মুক্ত হতে শুরু করলো। তাদের মুখে আর ভয় নেই, শুধু শান্তি। সবশেষে পায়েল অভিকের দিকে তাকিয়ে মৃদু হাসল। এবার সত্যিই সব শেষ। তার শরীর সাদা আলোয় ভরে উঠল। তারপর সে ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল কালো নদীর জল আবার স্বাভাবিক। শ্মশানের কুয়াশা নেই, রাতে কান্নার শব্দ আর শোনা যায় না। অভিশাপ সবশেষে শেষ হয়েছে। কিন্তু বহু বছর পরে এক বৃদ্ধ গ্রামের মানুষদের বলেছিল, পূর্ণিমার রাতে কখনো কখনো তিনি দূরে একটি সাদা আলো দেখতে পান। সেই আলোর মাঝে দাঁড়িয়ে থাকে এক তরুণী, তার মুখে শান্ত হাসি। গ্রামের মানুষ বিশ্বাস করে সে পায়েল। এখন আর ভয়ের আত্মা নয়, সে এই গ্রামের রক্ষক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন।
আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।